আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারাকাতু। জি ভাইজান, আশা করি আপনারা সকলে ভালো আছেন। জি, আমরা পড়েছিলাম গত সবক, সবক নাম্বার 16, তানবিন ও নুন সাকিনের যে চারটি কায়দা আছে, সেই চারটি কায়দার মধ্যে আমরা দ্বিতীয় নাম্বার কায়দা পড়েছিলাম ইকফা। তানবিন ও নুন সাকিনের পরে যদি ইকফার যে 15টি হরুফ আছে, ওই 15টি হরুফের মধ্যে কোনো একটি হরুফ আসে, তাহলে একালি পরিমাণ গুণনা করে পড়তে হয়। আমরা 16 নাম্বার সবকে পড়েছিলাম। আজকের আমরা পড়ছি সবক নাম্বার 17। সবক নাম্বার 17, 17 নাম্বার সবকে কি আছে? তানবিন ও নুন সাকিনের তৃতীয় নাম্বার কায়দা। তানবিন ও নুন সাকিনের তৃতীয় নাম্বার কায়দা হলো ইকলাব। ইকলাব কাকে বলা হয় প্রথমে আমাদের বুঝতে হবে। ইকলাব কাকে বলা হয়? যদি কোনো ভাইজান বুঝতে না পারেন হ্যান্ড রাইজ করে আমাকে বলবেন, আবার বোঝাবো। দুজাবার, দুজের, দুপেশ কে তানবিন বলা হয়। দুজাবার, দুজের, দুপেশকে তানবিন বলা হয়। আমরা 14 নাম্বার সবকে পড়েছি। দুজাবার, দুজের, দুপেশকে তানবিন বলা হয়, 14 নাম্বার সবকে পড়েছি। আর নুন সাকিন কাকে বলে? যে নুনের উপরে সাকিন থাকে তাকে নুন সাকিন বলে। নুন সাকিন কাকে বলে? যে নুনের উপরে সাকিন থাকে তাকে নুন সাকিন বলে। এই দুটো আমাদের জেনে সবসময় রাখতে হবে। এই দুটি তানবিন, দুজাবার, দুজের, দুপেশকে তানবিন বলা হয়। আর যে নুনের উপরে সাকিন থাকে সেই নুনকে নুন সাকিন বলা হয়। সকল ভাইজান বুঝতে পেরেছেন? জি, এরকম হাত দেখান। জি, জি, জি। যে নুনের উপরে সাকিন থাকে তাকে নুন সাকিন বলা হয়। আর যে নুনের উপরে সাকিন থাকে তাকে নুন সাকিন বলা হচ্ছে। আর কি, আর একটা কি বললাম? দুজাবার, দুজের, দুপেশকে তানবিন বলা হয়। তাহলে বুঝতে পারলাম দুজাবার, দুজের, দুপেশকে তানবিন বলা হচ্ছে। এবারে দেখেন, এই তানবিন আর নুন সাকিনের পরে, এই তানবিন আর নুন সাকিনের পরে যদি বা আসে, যদি বা আসে, দেখেন, বা, এরকম আমরা পড়েছি না বা? যদি বা আসে, এই দুজাবার, দুজের, দুপেশ, হয় দুজাবারের পরে, নয় দুজেরের পরে, নয়তো দুপেশের পরে, নয়তো নুন সাকিনের পরে, যার পরে বা আসে, যদি বা আসে, হয় দুজাবারের পরে, নয়তো দুজেরের পরে, নয়তো দুপেশের পরে, নয়তো নুন সাকিনের পরে, এই কটির মধ্যে যে কোনো একটির পরে যদি বা আসে, বা, খেয়াল রাখতে হবে, যদি বা আসে তাহলে কি করতে হবে? তানবিন আর নুন সাকিনের পরে যদি বা আসে তাহলে কেমন করে পড়তে হবে? তানবিনের পরে যদি বা আসে তাহলে তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে। আর যদি নুন সাকিনের পরে বা আসে তাহলে নুন সাকিনকে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে। তানবিনের জায়গায় মিম আসবে, মিম, বা এলে তবে, যদি বা আসে তানবিনের পরে তবে, যদি দুজাবার, দুজের, দুপেশের পরে আর নুন সাকিনের পরে বা আসে তবে ওই দুজাবারকে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে, দুজেরকে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে, দুপেশকে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে। নুন সাকিনের পরে যদি বা আসে নুন সাকিনকে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে। মিম দ্বারা পরিবর্তন করে কেমন করে পড়বেন? একালিপ পরিমাণ গুণনা করে পড়তে হবে। যেমন আমরা পড়েছি ইকফার হরুফ যদি আসে তানবিন আর নুন সাকিনের পরে একালিপ পরিমাণ গুণনা করে পড়তে হয়, ওই রকম এখানে একালিপ পরিমাণ গুণনা করে পড়তে হবে। তাহলে কি বুঝলাম?
তানবিন আর নুন সাকিনের পরে যদি বা হরফ আসে, তাহলে কি করতে হবে? মিম দ্বারা পরিবর্তন করে একালিপ পরিমাণ গুণনা করে পড়তে হবে। আর একে কি বলা হয়? ইকলাব বলা হয়। একে কি বলা হয়? ইকলাব বলা হয়। ইকলাব বলা হয়। তানবিন আর নুন সাকিনের পরে যদি বা আসে, তাহলে তানবিন আর নুন সাকিনকে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হয়। একে কি বলা হয়? ইকলাব বলা হয়। যদি বুঝতে না পারেন তাহলে বলেন, আর যদি বুঝতে পারেন তাহলে হ্যান্ড রাইজ করেন। সকল ভাইজান একটু টপ টপ হ্যান্ড রাইজ করে দেন। জি, হাফিজুল ভাই। হ্যান্ড হ্যান্ড আমি খুঁজিনি, আজ পর্যন্ত খুঁজেও পাইনি, আর চেষ্টাও জাহাঙ্গীর করিনি। ভাই। জি, জাহাঙ্গীর জি, ভাই। বুঝতে পেরেছি। জি হুজুর। জি, পেজটা একটু উপরে তোলে। পেজটা উপরে তুলবো। হ্যাঁ। জি, উপরে তুলছি। এখানে দেখেন, তানবিন আর নুন সাকিনের পরে আমি যে বিষয়টি বলেছি বুঝতে পেরেছেন কি? তানবিন দুজাবার হ্যাঁ, দুজের দুপেশকে তানবিন বলে। আর নুন সাকিন, নুন সাকিন এর পরে যদি বা হরফ আসে, তাহলে কেমন করে পড়তে হবে? মিমের দ্বারা পরিবর্তন করে পড়তে হবে। বুঝতে পারি। জি, জি হুজুর। মিমের ভাই দ্বারা আমার একটা পরিবর্তন প্রশ্ন। করে একালিপ পরিমাণ গুণনা করে পড়তে হবে। জি, জি, জাহাঙ্গীর ভাই যেমন বুঝতে এখানে। পেরেছেন? জি, বুঝতে পেরেছি। জি, ঠিক আছে ইনশাল্লাহ। জি, এবার আমি একজন একজন ভাইকে জি ডাকছি। আপনারা মিউট খুলে পড়বেন। যে জায়গায় অসুবিধা হবে ইনশাল্লাহ বলে দেওয়া হবে। জি, আশরাফুল মোল্লা ভাই মিউট খুলবেন। हाँ जी। জি, मिन मिन तादी। মিম বা, বা আইন জাবার বা, দাল জের দি, মিম বা দি। মিম বাদি। জি, ইজরা করেন। মিমের নিচে জের আছে, জের হলো হারকাত, হারকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। নুনের উপর সাকিন আছে, সাকিন হলো হরফকে নুন আগের হরফের সাকিনের সাথে পরে মিলিয়ে পড়তে হয়। হয় যায়, নুন সাকিনের পরে বা এসেছে, তাই নুন সাকিনকে মিম দ্বারা পরিবর্তন করে একালিপ পরিমাণ গুণনা করে পড়তে হয়। এই জন্য একটা ছোট্ট যেন মিম দেওয়া আছে ওপরে। জি 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 জি। হুম। মিম সাকিনের পরে বা আছে, তাই এটিকে উম, তাই মিম সাকিনের তাই নুন সাকিনকে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে। একালিপ আর পরিমাণ এক আলিফ গুণনা করে পরিমাণ পড়তে হয়। গুণনা করে পড়তে হবে। জি, বায়ের উপরে যাবার আছে। আইনের উপর বায়ের উপরে বাইরের উপর যাবার। যাবার আছে, যাবার বাইরের উপর যাবার আছে, যাবার হলে হারকাত, হারকাতকে টান্না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। আইনের উপর সাকিন আছে, সাকিনওয়ালা হরফ আগের হরফের সাথে মিলিয়ে পড়তে হয়। দালের নিচে জের আছে, জের হলো হারকাত, হারকাতকে টান্না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। যেমন মিন, মিম তাদি। তা নয়, মিম বা, বা বা আইন মিন জাবার বা। বাদি। জি, মিম মিম বা দি। বাদি। জি মিম বাদি। জি, মাশাআল্লাহ। হাসিবুর রহমান ভাই মিউট খোলেন। জি হুজুর। কিরমিম বাররতিন। জি, ইজরা করেন। পাশের পাশের নিচে জের আছে, এটি হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। আলিফের ডানে যাবার আছে, এটি আলিফ মাদ্দা, আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। এখানে মিম সাকিনের পরে মিম সাকিন নয়, মিমের সাকিনের নিচে দুজের তানবিন এসেছে। মিমের নিচে দুজের তানবিন এসেছে এবং পরে বা এসেছে। জি, এই জন্য তানবিনকে মিম মিমের দ্বারা দ্বারা। পরিবর্তন করে তানবিনকে মিমের দ্বারা পরিবর্তন করে এক আলিফ গুণনা সহ করতে হয়। জি, বাইরের বায়ের উপরে উপরে যাবার, বাইরের উপরে যাবার আছে, এটি হারাকাত, হারাকাতকে না টেনে তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। রয়ের উপরে যাবার আছে, এটি হারাকাত, হারাকাতকে
তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। রয়ের উপরে জবর আছে, এটা হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। এখানে তায়ের নিচে দু জবর তানবিন এসেছে, দুজের, তানবিন এবং নুন দুজের। সাকিনের দুজের, তাই নিচে দুজের এসেছে, দুজের তানবিন এসেছে, তানবিন এবং নুন সাকিনের আওয়াজ একই, জি। ধীরে যেমন ধীরে। যেমন কিরামিন বারারাতিন। জি, এখানে দেখেন রয়ের উপরে জাবার আছে, এখানেও রয়ের উপরে জাবার আছে। এই দুটি র জি, হারাকাতের ইজরাও হবে। আরেকটি ইজরা কি হবে বলেন তো? 12 নম্বর সবকে পড়েছি, রয়ের উপরে জাবার হলে বা পেশ হলে রটি পুর পড়তে হয়। পূর্ববর্তী, জি জি, জি। জি। হাফিজুল ভাই মিউট খুলবেন। মিম বাহিলা। মিম নয়, মিম, মিম জাবার মাম, বা জাবার বা, মা- মাম বা। এটি হা নয়, খ। মা- খ জের খি, মাম খ- বাখি, লাম জাবার লা, মাম বাখিলা। মাম বাখিলা। জি। মাম বাখিলা, মিমের উপরে জবর এসছে, জবরটা হচ্ছে হারাকাত, হারাকাতের পর টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। নুন সাকিনের পরে বা এসছে, নুন সাকিনের পরে বা এসছে, বাকে মিম দ্বারা পরিবর্তন বা করে কে নয়, পড়তে নুন হয়। সাকিনকে, নুন সাকিনকে, বা কে নয়। নুন সাকিনকে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হয়, ইকলাব বলে। আর হায়ের উপরে একে খয়ের একালিপ উপরে পরিমাণ গুণনা করে পড়তে হয়। বলতে হবে, একালের পরিমাণ, গুণনাটা বলতে হবে। একালাপ পরিমাণে গুণনা করে পড়তে হয়। জি। বায়ের খয়ের উপরে যাবার খয়ের আছে, বায়ের উপরে। উপরে, বায়ের উপরে জাবার এসছে, জাবার এসছে বা, এই হচ্ছে হারাকাত, হারাকাতের পর টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। খয়ের নিচে জের এসছে, জেরটি হচ্ছে হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। লামের উপরে জের এসছে, জেরটি হচ্ছে জের হারাকাত, নয় আমার হারাকাতের সোনা পড়া। ভাই, জাবার, জাবার। জাবার এসছে, জাবারটি হচ্ছে হারাকাত, হারাকাতের পড়া টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। যেমন মিম বা খিলা। মিম নয়, মাম, মাম মাম বাখিলা। এখানে জের থাকলে, যদি মিমের নিচে জের থাকতো তাহলে হতো মিম বাখিলা। এখানে জাবার আছে, তাই মাম বাখিলা। মাম বা খিলা। জি। অজিদ আলী ভাই মিউট খুলবেন। জি জি। জি। রজ 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 রজউম বাঈদুন। রজ বাইদ। জি। রয়ের উপর জবর আছে, জবরটি এসে হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি করতে হয়। জিমের উপর সাকিন এসেছে, সাকিন হলো হরফকে আহ, ডান দিকে দেখেন এখানে জিমের ইজরাটি কেমন হবে। আগের হরফের সাথে জি, এখানে জিমের ইজরাটি কেমন হবে দেখেন। আমরা পড়েছি কলকলা হরফ 5টি, কফ, ত, বা, জিম, দাল। তাই এখানে জিম কলকলা হরফ, তাই কেমন হবে? জিমের উপরে সাকিন আছে, জিম কলকলা হরফ, একে কলকলা করে ডান দিকের হরফের সাথে মিলিয়ে পড়তে হয়। জি। জিমের উপরে সাকিন এসেছে, জি জিমটি হচ্ছে কলকলা হরফ, জিমকে কলকলা করে ডান দিকে অক্ষরের সাথে পড়তে হয়। মিলিয়ে করতে হয়। জি। আইনের উপরে দুপেশ তানবিন এসেছে। আইনের উপর দুপের তানবিন, তানবিন এসেছে, তানবিনের পরে বা এসেছে, জি। তাই একে মিমের তাই দ্বারা পরিবর্তন করে, তাই তানবিনকে, এক- তাই তানবিনকে মিমের দ্বারা পরিবর্তন করে একালিক পরিমাণ গুণনা করে পড়তে হয়। জি, বায়ের উপর বায়ের জবর উপরে এসেছে, বায়ের উপর জবর এসেছে, জবরটি এসে হারাকাত, হারাকাতকে টান্না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। আইনের নিচে ইয়া সাকিনের ডান ইয়া দিকে। ইয়া- ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, তাই এটি ইয়ালিন, ইয়ালিনকে একালিক ইয়ালিন পরিমাণ টান নয় দিয়ে আমার পড়তে সোনা হয়। ভাই, ইয়া মাদ্দা।
ইয়ামাদা, ইয়ামাদাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে করতে হয়। জি। ডালের উপর দু জবর এসেছে, জবরটি দু এসে পেশ, দু আহ, পেশ, দু পেশ এসেছে, একে তানবিন বলা হয়। একে তানবিন বলা হয়। তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই রকম। জি, যেমন যেমন রজ উ, রজ রজ উম, রজ উম বা ঈদ, বাঈদুন। রজ উম বা ঈদুন। জি। জাহাঙ্গীর শেখ ভাই মিউট খুলবেন। জি। সাবি বাসির, সামিউম সামিউম বাসির। বাসির, জি। সামিউম বাসির। জি। সিনের উপরে জবর এসে, জবরটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। ইয়া বায়ের সাকিনের ডান দিকে, ইয়া সাকিনের ডান দিকে জের এসছে, এটি হলো ইয়া মাদ্দা, একে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আইনের আইনের উপরে উপরে দুপেশ, দুপেশ, দু- দুপেশে তানবিন এসেছে, তানবিন এসেছে, তানবিনের পাশে তানবিনের বা পরে এসেছে, বা এসেছে, বা এসেছে, তাই এটি, তাই তানবিনকে তাই তানবিনকে মিম, মিম, মিম মিম করে, দ্বারা মিমের সাথে পরিবর্তন মিলিয়ে করে, মিম দ্বারা পরিবর্তন করে এক আলিফ গুণা করে পড়তে হয়। জি। বায়ের উপরে জাবার আছে, বাই জবর এসছে, জবরটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। ইয়া সাকিনের ডান দিকে জবর এসছে, জবর জের জের, যে যে এসেছে, যে এসছে, এটি হলো ইয়া মাদ্দা, একে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। রয়ের উপরে পেশ হচ্ছে, পেশটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। যেমন যেমন সামিউন বাসির, সামিউম বাসির। বাসির, জি। সামিউন বাসির। জি। নুরুল ভাইজান মিউট খুলবেন। জি স্যার। জি ভাই। বেজান, বেমেন, বিহিম, বিজাম, বিহিম, বিহিম। বেজান, বিহিম। জি। বার জাম নিচে গুন্না জের হবে, এসেছে, যেটি হলো এই জামটি গুন্না হবে বিজাম, বিহিম। বেজাম, বিহিম। জি। ইজরা করেন। বা- বার নিচে জের এসেছে, যেটি হলো হরকত, হরকতটি টান না দিয়ে তাড়াতাড়ি করতে হয়। জালের উপরে যে- জবর আছে, জবরটি হলো হরকত, হরকতটি টান না দিয়ে পড়তে হয়। নুনের ডান সাইডে নুন সাকিনের পরে, নুনটি হলো নুন সাকিনের পরে নুন বা এসেছে, সাকিনের, নুন সাকিনের পরে বা এসেছে, বাট তাই নুন মিমের সাকিনকে, সাথে পরিবর্তন, তাই নুন সাকিনকে তাই নুন সাকিনকে মিম দ্বারা পরিবর্তন করে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে একালিপ হয়। পরিমাণ গুন্না করে পড়তে হয়। একই পরিমাণ গণনা করে পড়তে হয়। জি। মিম আয়ের নিচে জের আছে, জেরটি হলো হরকত, হরকতটি টান না দিয়ে পড়তে হয়। মিম সাকিনে ডান দিকে জের হায়ের আছে, তাই নিচে, হায়ের নিচে জের ডান আছে, সাইডে হায়ের নিচে জের আয়ের আছে, নিচে জের আছে, বলেন। আয়ের নিচে জের আছে, আয়ের নিচে জের আছে, জেরটি জের হলো হারাকাত, জেরটি হলো হরকত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। হরকতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। মিমের উপরে সাকিন আছে, মি- মিমের উপরে সাকিন আছে, তাই সাকিন ওয়ালা ডান হরফ সাইডের হরফের সাথে সাকিন মিলিয়ে আলা পড়তে হরফ হয়। ডান ডান সাইডের হরফের সাথে মিলিয়ে পড়তে হয়। জি। যেমন
যেমন বিজাম জি। মজিদ শেখ ভাই মিউট খুলবেন। জি হুজুর। জি, আপনি এটি বলেন। বিজাম মজিদ শেখ ভাই আপনার আওয়াজ আসছে না একদম। বিজাম বি ইহু বিজাম বিহিম। বা বিজাম আওয়াজ বিহিম। আছে না হুজুর? জি, শুনতে এবার পাচ্ছেন? আওয়াজ আসছে, এবার আওয়াজ আসছে। জি শুনতে পাচ্ছেন হুজুর? জি জি জি। হুজুর শুনতে বিজাম পাচ্ছেন? বিজাম বিহিম। হুজুর শুনতে পাচ্ছেন না? আমি শুনতে পাচ্ছি, আপনি শুনতে পাচ্ছেন, আমি শুনতে পাচ্ছি। মজিদ শেখ ভাই নেটওয়ার্কের সমস্যার কারণে বার হয়ে গেছে, আবার এসছে। হুজুর শুনতে পাচ্ছেন? জি, এবার শুনতে পাচ্ছি। জি বলেন। বিজাম হুজুর বিহিম। বিজাম বিহীন জি, ইজরা করেন। বিজাম বিহীন জি, ইজরা। বায়ের নিচে জের আছে, বায়ের নিচে জের আছে, যেটি হলো হারাকাত, হারাকাতের পর টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। জালের ওপরে জের আছে, জাবার জাবার আছে, জাবার। জাবারটা হলো হারাকাত, হারাকাতের পর টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। নুন সাকিনের পরে বা নুন এসেছে, সাকিনের ওপরে বা এসছে, তাই নুন সাকিনকে নুন মিম গুন্না দ্বারা করে মিম একাধিক দ্বারা মিম পরিবর্তন করে দ্বারা মিম দ্বারা পরিবর্তন করে গুন্না করে একাধিক একালিক পরিমাণ টান পরিমাণ দিয়ে পড়তে গুণনা হয়। করে পড়তে হয়, একালিক গুন্না করে পরিমাণ পড়তে গুণনা করে হয়, পড়তে হয়। গুন্না করে পড়তে হয়। জি বায়ের নিচে জের আছে, যেটি হলো হারাকাত, হারাকাতের পর টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। জি হার নিচে জের আছে, যেটি হলো হারাকাত, হারাকাতের পর টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। জি মিমের উপরে সাকিন আছে, সাকিন আলা হরুফ ডান দিকের হরফের সাথে মিলিয়ে পড়তে হয়। জি। যেমন যেমন আপনার বিজাম বিহিম। বিজাম বিহিম, জি বিজাম বিহিম। জি, মাশাআল্লাহ। জি, আপনারা এবারে এই কটি একটু পড়ে নেন, এখান থেকে শুরু থেকে শেষ পর্যন্ত। আপনারা এখান থেকে এই পর্যন্ত পড়েন আর ইজরা করেন। যেখানে অসুবিধা হবে আমাকে বলবেন, আমি আপনাদেরকে সেই সমস্যার সমাধান করে দেবো। জি, পড়তে থাকেন, মিউট করে নিয়ে পড়তে থাকেন। জি ভাইজান, কোনো ভাইজান চুপ বসে থাকবেন না, আমার সোনা ভাই সকল ভাইজান পড়তে থাকেন, সকল ভাইজান পড়তে থাকেন।
জি নুরুল ভাই, নুরুল ভাই যান, মিউট খোলেন। জি জি বলেন। জি হুজুর। জি বলেন। ফোর্থ নাম্বারটা পুরো বুঝতে অসুবিধা হচ্ছে। প্রথম নাম্বারটা এটা, আর- আর- 4 নাম্বার, 4 নাম্বারটা। এখানে এখানে জি র জিম জাবার রজ, আইন মিম পেশ উম, রজ উম, আচ্ছা। বা ওয়ান। জাবার বা, রজ উম বা, আইন ইয়া জের ই, রজ উম বাই, দাল দুপেশ দুন, রজ উম বাঈদুন। আচ্ছা, বাঈদুম। জি ওকে। জি, এখানে রজ হচ্ছে কেন, তানবিনের পরে বা এসেছে, তার কারণে এই তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হচ্ছে। ওকে, জি ঠিক আছে। জি হুজুর। জি হাসিবুল ভাইজান, জি যে বলেন। তানবিন, যেটা যেটা পড়ালেন আপনি, যে আইনের উপরে যে দু পেশ, ওইটা হচ্ছে তানবিন। জি যদি আমি তানবিনকে মিমে পরিবর্তন করি, জি তাহলে তো আপনার যে দু পেশ সেটা তো উঠে যাবে। জি তাহলে এখানে বানান হচ্ছে যে র জিম জবর রজ, জি তাহলে আইন আর মিম থাকছে। জি তাহলে এখানে কিভাবে হচ্ছে এটা আমি বুঝতে পারছি না। জি, তানবিন, তানবিনের পড়া, জি, দুজাবার দুজের দুপেশ, এই পড়াটি যখন কোন হরফের সঙ্গে যুক্ত হবে, দুজাবার দুজের জি দুপেশকে কোন হরফের সঙ্গে যখন যুক্ত করে পড়তে হবে, তখন আর দুজাবার থাকবে না, দুজের থাকবে না, আর দুপেশ থাকবে না। তখন একটি জাবার হয়ে যাবে, একটি পেশ হয়ে যাবে, একটি জের হয়ে যাবে। বুঝতে পারলেন ভাইজান? জি জি, হ্যাঁ জি 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 জি, বুঝতে পারছি। জি হাফিজুল ভাই, জি বলেন। বলছি আপনি যেমন হাবিবুর রহমান ভাইকে বললেন না যে আইনের উপরে দু পেশ এসছে, এই দু পেশটা কোন অক্ষরের সঙ্গে যখন যুক্ত হয় জি তখন ওটাকে দু পেশ মানে এক পেশ অনুযায়ী পড়তে হয়। মানে জি, এটা শুধু এটা পড়ার ক্ষেত্রে না, গোটা কোরআন সব শরীফের জায়গায়, মধ্যে সব যখন জায়গায়, সমস্ত জায়গায়, শুধু এখানে যত নয়, জায়গায় এই যত জায়গায় আসবে আ- একই একই নুন রকম। সাকিন নুন সাকিনের পরে যে বাডা আসবে, ওই জি বাডাকে সব জায়গায় মিমের দ্বারা পরিবর্তন করতে হবে। দু পেশ থাকলে এক পেশ, কিংবা দুই জবর থাকলে এক আকার উকার এরকম ভাবে পড়তে হবে, তা বলছেন তো? জি 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 হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক জি ইউ। জি জি, নুরুল ভাই, জি এই জায়গাটি আপনার বুঝে আসছে না, তাই তো? জি জি, এটা সামিউন, কিন্তু লাস্টে এটা সাকিনা পড়ে আছে এটা। জি, এই যে লাস্টের দুটি পরপর সাকিন আছে, আপনারা পড়েছেন কলকলা হরফ, যেখানে হ্যাঁ। পড়েছেন ওখানে পড়েছেন কলকলা হরফের লাইনে বুরুজ, মুহিত, জি হুজুর। এখানেও সেই একই রকম, জি বাসির। মিনস আমি এটা বুঝতে পারছি না। সিনের বার উপরে জবর আছে, জি সোয়াদের নিচে জের আছে। জি বা জবর বা, সোয়াদ ইয়াজের সি, জি বাতি, জি, রাইটার সঙ্গে কে যোগ করবো? হ্যাঁ, র আমরা পড়েছি সাকিনওয়ালা হরফ ডান দিকের হরফের সঙ্গে যুক্ত হয়, তাই না? ইয়া ইয়া
জি, তাহলে জি সাকিন হুজুর। আলা হরফ যখন ডান দিকের হরফের সঙ্গে যুক্ত হয়, এগুলি কি বলেন তো? এগুলি যখন আয়াত করা হয়, আয়াত বলতে আপনারা 22 নম্বর সবক যখন পড়বেন এই আয়াত করা বিষয়টা সুন্দরভাবে বুঝতে পারবেন। এই যে আয়াত করা বলা হয়, জি, এগুলি অকফের পড়া বলে। এগুলি অকফের পড়া বলে। আপনি এখানে পড়তে পারেন অফের পড়া। রজউম বাঈদ, হ্যাঁ, জি, মাম মান বাখিল, তালা। মাম জি, বাখিল, বাকির, কিরামিম বারারহ। বাকির, এই যে গোলতা, এই তাকে শেষে যদি হয়, যদি এখানে তানবির, ছেড়ে দেওয়া হয়, এই তাটা হা হয়ে যায়। এটা হলো কোরআনের কায়দা। এখানে পড়া যেতে পারে, বারারা, হ্যাঁ, কিরমিম বারারহ। রামিন এগুলি, বারারা, হ্যাঁ, ওকে। এগুলি আপনাদের বুঝে আসবে যখন ধাপের পর ধাপ আগিয়ে যাবেন, ইনশাল্লাহ সুন্দরভাবে বুঝে আসবে। তো আচ্ছা, আমি এটা বলতে চাইছিলাম হুজুর, যে জি। সোয়াদের নিচে জের আছে, ইয়া আর র দুনো